পয়লা বৈশাখ বা নতুন বছর এলেই সবার জন্য উৎসব হয় না, মাথায় আসে খরচ বাড়ার চিন্তা। পয়লা বৈশাখ মানেই উৎসব না, খরচ বাড়ার আনুষ্ঠানিক দিন। কারণ এদিন বাংলাদেশের শহর এবং গ্রামগঞ্জের সবখানে হাটবাজার, নদীর ঘাটে নতুন ইজারাদার বসে, নতুন করে টোল ও খাজনা নেওয়া শুরু হয়। বাসাবাড়ির মালিকরা দোকানঘর ও বাসাবাড়ির ভাড়া বাড়িয়ে দেয়। অনেকেই তাদের পুরনো দোকানঘর, ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলে। পয়লা বৈশাখ থেকে এমন উলুটপালট শুরু হয়। এদিন ছোট দোকানদাররা বড় বড় আড়তে গিয়ে হালখাতা করতে হয়, সেখানেও তাদের জন্য নতুন চাপ। এভাবে পয়লা বৈশাখ নিয়ে সোমবার লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিজের নানান অভিজ্ঞতার কথা জানিয়েছেন ক্ষুদ্র দোকানদার মোহাম্মদ আবুল হাশেম। আবুল হাশেম লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি জানিয়েছেন, প্রতি বছর পয়লা বৈশাখ এলেই তার জীবনে আসে নতুন নতুন দুশ্চিন্তা। তিনি বিভিন্ন বাজারে ফুটপাতে ও দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। প্রতি বছরে কখনো কখনো এদিন ফুটপাতের জায়গা হারিয়েছেন অথবা নতুন দোকান হারিয়েছেন নতুন ভাড়ার কারণে। একই অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন পান ব্যবসায়ী শাহজাহান। তিনি জানান, দীর্ঘ 15 বছর লক্ষ্মীপুর জেলার বিভিন্ন হাটবাজারে পাইকারিতে পানের ব্যবসা করেন তিনি। কিন্তু পয়লা বৈশাখ এলেই ইজারাদারদের কারণে কয়েকটি বাজার থেকে তিনি দোকানের পজিশন হারিয়েছেন। পয়লা বৈশাখ থেকেই তাদেরকে নতুন করে খাজনা দিতে হয়। কখনো কখনো ইজারাদার তাদের পজিশন অন্যদেরকে দিয়ে দেয়। লক্ষ্মীপুর শহরের একটি বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ জানিয়েছেন, পয়লা বৈশাখ এলেই সারা বাংলাদেশের গ্রামগঞ্জের সকল হাটবাজার ও বিভিন্ন ঘাটের নতুন ইজারাদার আসে। কারণ বছরের শুরুতে ইজারা নবায়ন হয় বা নতুন ইজারা দেওয়া হয়। ফলে পূর্বের তুলনায় হাটবাজার ও ঘাটের টোল খাজনা বেড়ে যায়, মানুষের খরচ বাড়ে, আর তখন মালিকরা বাসাবাড়ি ও দোকানঘরের ভাড়া বাড়িয়ে দেন। দেশের বিভিন্ন স্থানে এটা একটা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নীতি হয়ে দাঁড়িয়েছে। ওই শিক্ষক বলেন, আমার বাসা ভাড়াও পয়লা বৈশাখ থেকে বেড়েছে। স্থানীয় একটি বাজারের সাবেক ইজারাদার মোহাম্মদ বেলাল হোসেন জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন বিভিন্ন হাট বাজার ও ঘাটের ইজারা দেয় সরকার। ইজারা নীতিমালা অনুসারে প্রতি বছর বিগত বছরের তুলনায় বেশি মূল্যে ইজারা প্রদান করা হয়। নতুন ইজারাদাররা বিগত বছরের তুলনায় বেশি দামে ইজারা নেন। ফলে তারা দোকানদার ও ঘাট ব্যবহারকারীদের থেকে বেশি ভাড়া আদায় করেন, যেটা পয়লা বৈশাখ থেকেই কার্যকর হয়। এ কারণে পয়লা বৈশাখ এলেই দোকানদারদের খরচ বাড়ে, দোকানদাররা সেই খরচ পুষে নেয় ক্রেতাদের থেকে। চাহিদা বেশি থাকার কারণে দোকানদার ও বাসার মালিকরা এই সুযোগটা কাজে লাগিয়ে বাসাবাড়ি ও দোকানঘরের ভাড়া বাড়িয়ে দেন, আর সেটা কার্যকর হয় পয়লা বৈশাখ থেকে। মুদি ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পয়লা বৈশাখে আমরা নোয়াখালীর চৌমুনি আড়তে গিয়ে হালখাতা করি, এটাও আমাদের জন্য একটি বাড়তি চাপ। তিনি বলেন, তাই পয়লা বৈশাখ মানেই আমাদের নিকট আতঙ্ক। কারণ হালখাতা বা দোকান ভাড়া বৃদ্ধি অথবা বাজারের ইজারা বৃদ্ধি সব কিছুই কার্যকর হয় এই পয়লা বৈশাখ থেকে। কলেজ শিক্ষক সোহেল রহমান বলেন, পয়লা বৈশাখ এলেই ভাড়াটিয়াদের উপর চাপ পড়ে, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী বা নিম্নবিত্ত। অনেক সময় মালিক তার পূর্বের ভাড়াটিয়াকে দোকানঘর ও বাসাবাড়ি থেকে একেবারেই বের করে দেন। এতে পয়লা বৈশাখে অনেকে তাদের বহুদিনের পুরনো ব্যবসা বা বাসাবাড়ি হারিয়ে ফেলে। তাই পয়লা বৈশাখ মানেই এখন যেন খরচ বৃদ্ধি ও কার্যকরের দিনে পরিণত হচ্ছে। এ কারণে পয়লা বৈশাখে বাড়তি ভাড়া, বাড়তি ইজারার ভয়ে থাকে দোকানদার ও ভাড়াটিয়ারা। ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।